আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সর্বাবস্থায় সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি রাসেল। আমার লেখাপড়া শেষ করেছি, গ্র্যাজুয়েশন করেছি। চাকরি হচ্ছে না, গ্রামে থাকি, শহরে এসে পড়েছি। বাবা আমাকে অনেক যত্ন করে বড় করেছেন। বাবা, মা নেই আমার। আমার যখন ১০ বছর বয়স মা তখন মারা যায়। অনেক দিন হয়ে গেল মা মারা গেছে। বাবাকে সবাই বুঝায়, আমিও বুঝাই, বাবা এখন বিয়ে করো। বাবা বললেন, এই বয়সে এসে বিয়ে করবো? আগেই তো করিনি। সৎ মা এসে কষ্ট দিবি তোকে, আমি তো সহ্য করতে পারবো না, তুই তো আমার জান। বাবার কথাগুলো খারাপ লাগতো। বাবা কেন বিয়ে করে না? আমাকে এত ভালোবাসে বাবা, আমি কি বাবার সেই মর্যাদা রাখতে পারবো? কিন্তু কী করবো, চাকরি হচ্ছে না। বাবাকে বললাম, বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দাও, অনেকেই তো বিদেশে থাকে। তো বাবা বলল, এত টাকা তো আমার নেই। বাবা বলল, ঠিক আছে, তোর যখন ইচ্ছা, আমিও তো তোকে ছেড়ে থাকতে পারবো না, তোর তো জীবনে প্রতিষ্ঠা পেতে হবে। তো বাবা কিছু জায়গা বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়ে দিল। আমি বিদেশে আছি, প্রতিদিন বাবার সাথে কথা বলতে পারি না, 2 দিন 3 দিন পর পর কথা হয়। বাবাকে জিজ্ঞেস করলে কেমন আছো, বাবা বলে অনেক ভালো আছি। তুই ভালো থাক বাবা, তুই কেমন আছিস? বাবা আমাকে ফোন করলে আগে বলে, খাওয়া দাওয়া করেছিস? আমি বলি, হ্যাঁ বাবা, এত চিন্তা কেন করো? বা আমিও কিন্তু বাবাকে বলি না, বাবা তুমি কি খাওয়া দাওয়া করেছো? আমার কষ্ট লাগে, আমি জানি আমার বাবা একটু কষ্ট করছে। চিন্তা করেছি দেশে যাব, একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে। জায়গাটা বিক্রি করা হয়েছে, জায়গাটা কিনতে হবে, একটা কিছু করতে হবে। কিন্তু এখানে এসে আমি অনেক পরিশ্রম করি কিছু পয়সা সঞ্চয় করার জন্য। বাবাকে প্রতি মাসে মাসে টাকা পাঠায়। বাবার একটু প্রেশার আছে, ডায়াবেটিক আছে। বাবা প্রতিদিন সময় করে একটু হাঁটতে যাই। বাবা ওষুধপত্রগুলো খেও। হ্যাঁ বাবা ওষুধপত্র কখনো খায়। বলি, বাবা তোমার জন্য কিছু কিনো, বাবা একটু ভালো করে চলো। বাবা কিন্তু জায়গা সম্পত্তি বিক্রি করে, আমার তো আর পড়ার খরচ লাগে না। বাবা একা মানুষ, বাবারও খরচ কমে গেছে। বাবা আবার কষ্ট করে করে ওইটুকু জায়গাটা কিনে ফেলেছে। আমাদের, আমি যে টাকাটা পাঠাতাম বাবা ওইখানে, ওই টাকার সাথে নিজেও কিছু আয় করে আমাদের বাড়িটাকে পাকা বাড়ি করেছে। ফোন করলে বলেন ভালো আছে, জায়গা বাড়িয়েছে, ঘর করেছি, এগুলো কিছুই বাবা বলেন না। কেন বলেন না? আমি রাগ হবো, এগুলো করতে যাও কেন? আগে খাও, শরীর ভালো রাখো। তো সেদিন বাবার সাথে ফোনে কথা বললাম, বাবা কেমন আছো বাবা? বাবা বললেন, ভালো আছি। বাবা এইবার প্রথম বললেন, খুব খারাপ লাগে তোর জন্য, চলে আয় না বাবা, একসাথে থাকবো, হয়তো ডাল ভাত খাবো, এখনের মতো এত ভালো চলবো না। বাবা কিন্তু তখনও ভালো চলে না। তারপর ফোন আসলো, ফোনটা রেখে দিলাম, বললাম বাবা কালকে আবার কথা বলবো, কাজে যেতে হবে। তারপর ফোনটা রেখে দিলাম। সেই ভোরবেলা আবার ফোন এলো, ফোনটা ধরলাম, ফোনটা চুরি করেছে আর আমার ছোটো চাচা। বললেন, কিরে বাবা তুই কবে আসবি? আমি বললাম, চলে আসবো, আর বেশি দিন থাকবো না, ছুটি হচ্ছে না তো তাই আসতে পারছি না, একটু ছুটি নে। কী হয়েছে চাচা? বলে, তোর বাবা মারা গেছে। ফোনটা হাত থেকে পড়ে গেল, চিৎকার করে উঠলাম বাবা বলে। তারপর আবার ফোন করলাম, চাচা বলল চলে আয়। বললাম, আসতেও তো 2 দিন সময় লাগবে। চাচা বলল, কী করবো, দাফন করে ফেলবো। কী করবে চাচা, যেটা ভালো মনে করে ফেলো। লাশ নিয়ে কী হবে, 2 দিন ঘরে রাখলে পচে গলে যাবে। বাবার দাফন হয়ে গেল। সেই যে আসার সময় বাবার চেহারাটা দেখে এসেছি, আর বাবাকে দেখিনি 3 বছরে। বাড়িতে আসলাম 2 দিন পর। চাচা বললেন, দেখেছিস তোর বাবা কী করেছে, না খেয়ে না দিয়ে, ওষুধও খায়নি, জায়গাটা ফিরিয়ে রেখে নিয়েছে। এই ঘরটা, তুই আসলে বিয়ে করলে বউ কোথায় থাকবে, ঘরটা করেছে। অবাক হয়ে গেলাম, কাঁদতে শুরু করলাম। উঠানে বসে চিৎকার দিয়ে বিলাপ করে সবাই চলে আসলো। তারপর আস্তে আস্তে যে যার মতো বিদায় হয়ে গেল। আমি ঘরে ঢুকলাম, টেবিলে বাবার একটা চিঠি রাখা। বাবা লিখেছে, খোকা অনেক ভালোবাসি তোকে, আমার জন্য চিন্তা করিস নি,
ভবিষ্যতের জন্য চিন্তা কর। নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করিস, চোখে ঝামেলার কেউ তো থাকবে না, বউও ভালো থাকবে। আর আমাদের জন্য চিন্তা করিস না খোকা। তোর মার পাশে আমি বলেছি আমাকে দাফন করতে। বাবার কবর জিয়ারত করিস, বাবা মার জন্য দোয়া করিস, সন্তানদের দোয়া। সরাসরি পর্দা থাকে না, আল্লাহ দরবারে চলে যায়। ভালো থাকিস খোকা। টিভি ড্রয়ার খুলে দেখলাম চেক বই। বাবা আমার টাকা তো রেখেছে, নিজেও যে আয় করত, বাবার তো কোনো আয় ছিল না, জায়গা সম্পত্তি আয় ওইখান থেকেও রেখে দিত। রাত ভর ঘুমাতে পারলাম না, উঠানে বসে থাকলাম। সকালবেলা এর আগে এসেই তো বাবার কবর জিয়ারত করেছি, মার কবর জিয়ারত করেছি। চাচাকে বললাম, চাচা আমি আর থাকবো না, আমি থাকতে পারছি না চাচা। চাচা বলল, ঠিক আছে কয়দিন থাক, আমরা পাত্রী দিচ্ছি, ভালো একটা মেয়ে। কিছু আর বলল না। আমি ঘুরে আসি চাচা। চাচাই বলল, আমার সখিনারে কেমন লাগে বলতো। আমি বললাম, আমি ফোনে জানাবো। আর থাকতে পারলাম না, আবার চলে গেলাম কর্মস্থলে, দুবাই। সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।